নমস্কার বন্ধুরা, আশা করি সকলেই ভালো আছেন। আমার চ্যানেলে সবাইকে স্বাগতম। আজ আমি ঘরেই তৈরি করছি একদম রেস্টুরেন্ট স্টাইল জুসি ও সুস্বাদু এবং বাজেট ফ্রেন্ডলি বার্গার। সহজ উপকরণে কিভাবে পারফেক্ট বার্গার বানাবেন তা ধাপে ধাপে দেখাবো। তাহলে আর দেরি না করে ঝটপট শুরু করি। আমি এখানে চিকেন বার্গার বানাবো। আপনারা চাইলে এখানে ভেজ বার্গারও বানাতে পারেন। আমি চিকেন নিয়ে নিয়েছি, এখানে বোনলেস চিকেন আছে। আর কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইতে দিয়ে দিলাম সর্ষের তেল। আর চিকেনটা আমি পেস্ট বানিয়ে নিয়েছি। তেল গরম হয়ে গিয়েছে, এর মধ্যে আমি জিরে দিয়ে দিলাম আর দিয়ে দিলাম পেঁয়াজ। পেঁয়াজটা চপারে চপিং করে নিয়েছি, আপনারা চাইলে ঝিরিকুচি করেও দিতে পারেন। পেঁয়াজটা দেখুন একটু ভাজা ভাজা হয়ে গিয়েছে, গোল্ডেন কালার চলে এসেছে। এবার এর মধ্যে দিয়ে দেবো আদা, রসুন আর কাঁচা লঙ্কা পেস্ট। সামান্য বাটি ধোয়া জল দিয়ে দিলাম। এবার মশলাটাকে কষিয়ে নিব। তার আগে আমি এর মধ্যে দিয়ে দেব সামান্য পরিমাণ টমেটো। খুব সামান্য পরিমাণ আমি এখানে টমেটো ব্যবহার করলাম। এবার দিয়ে দিলাম নুন। টমেটোটাও যাতে খুব তাড়াতাড়ি নরম হয়ে যায় সেই জন্য নুনটা আগেই ব্যবহার করে দিলাম। এবার এর মধ্যে আমি গুঁড়ো মশলা হিসেবে প্রথমেই দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, দিয়ে দিলাম লাল লঙ্কা গুঁড়ো আর দিয়ে দিলাম চিকেন কারি মশলা। আমার কাছে ঘরে অ্যাভেলেবেল ছিল, সেই কারণে চিকেন কারি মশলাটা দিয়ে দিলাম। আর একটু স্পাইসি বানাবো সেই জন্য আমি এখানে দিয়ে দিলাম গোলমরিচের গুঁড়ো। এবার গোলমরিচের গুঁড়ো দিয়ে তারপর আমি একটু সামান্য জল দিয়ে দিলাম, মানে গুঁড়ো মশলা কষানোর জন্য একটু জল ব্যবহার করলাম। দেখুন মশলাটা কষে গিয়েছে। এবার চিকেন পেস্টটা আমি এর মধ্যে দিয়ে দিলাম। আমি হাই ফ্লেমে নাড়াচাড়া করে চিকেনটাকে কষিয়ে নিচ্ছি। এর মধ্যে আমি দিয়ে দিলাম ম্যাশ করা আলুটা দিয়ে আবারও নাড়াচাড়া করে আমি চিকেনটাকে কষিয়ে নিয়েছি। চিকেন পেস্টটা কষে গিয়েছে। এবার নামানোর আগে আমি ধনেপাতা কুচি দিয়ে আবারও একটু নাড়াচাড়া করে তারপর নামিয়ে নেব। মানে চিকেন পেস্টটা আমি কষিয়ে নিয়েছি। এবার দুটো বার্গারের বন নিয়ে নিয়েছি। আপনারা মার্কেটে যে কোনো গ্রোসারি শপে এরকম বার্গারের বন পেয়ে যাবেন। আমি একটি ছুরির সাহায্যে মাঝখান দিয়ে অর্ধেক করে নিলাম। এবার একটি ননস্টিকের প্যান বসিয়ে দিয়েছি, তার মধ্যে দিয়ে দিলাম এক টুকরো বাটার দিয়ে এবার আমি বার্গারের বনগুলোকে একটু সেঁকে নিচ্ছি। আমি এখানে চিকেন দিয়ে বার্গার বানাচ্ছি, আপনারা চাইলে ভেজ বার্গার বানাতে পারেন পনির কিংবা আলু দিয়ে। বার্গারের বনগুলো সেঁকে নেওয়া হয়ে গিয়েছে। এবার আমি বার্গারের বনের মধ্যে লাগিয়ে দেব সেজওয়ান। প্রথমেই বলেছি আমি একটু স্পাইসি বানাবো, সেই জন্য আমি এখানে সেজওয়ান ব্যবহার করছি। আপনারা চাইলে সেজওয়ানটাকে স্কিপও করতে পারেন, এর বদলে আপনারা কিন্তু এখানে মিউনিস ব্যবহার করতে পারেন। এবার আমি প্রথমেই দেখিয়ে রেখেছিলাম, আমি যে চিকেন পেস্টের কষাটা বানিয়ে রেখেছিলাম সেটাই আমি গোল করে বল বানিয়ে তারপর হাত দিয়ে চেপে একটু বসিয়ে দিলাম বনের উপরে। দুটোই বসিয়ে দিলাম। এবার একে একে পরবর্তী ইনগ্রেডিয়েন্টস হিসেবে দিয়ে দিব। প্রথমেই আমি দিয়ে দিচ্ছি এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম স্লাইস চিজ। তারপর একে একে এর মধ্যে দিয়ে দিলাম আমি রিং রিং করে কেটে রাখা পেঁয়াজ, টমেটো আর দিয়ে দিব শসা। আপনারা চাইলে এখানে আরও কিছু ইনগ্রেডিয়েন্টস অ্যাড করতে পারেন, যেমন লেটুস পাতাও এখানে অ্যাড করতে পারেন, আমি এখানে দিচ্ছি না। আর ওপর দিয়ে দিলাম মিউনিসটা দেওয়াতে কিন্তু ভীষণই জুসি হয়। আর এবার ওপরের বনটা দিয়ে আমি ঢেকে দিলাম আর ওপর দিয়ে একটা করে টুথপিক দিয়ে আটকে দিলাম। এবার আমি ওপর দিয়ে একটু চিজ গ্রেট করে দিচ্ছি। এবার বার্গারের বনগুলো রেডি করে নিয়েছি। এবার ননস্টিকের প্যান বসিয়ে আমি এক টুকরো বাটার দিয়ে বসিয়ে দিলাম বার্গারের বনগুলো। গ্যাসের ফ্লেমটা কম করে দিয়ে এবার আমি ওপর দিয়ে ঢাকা দিয়ে দিলাম আর 5 মিনিটের জন্য হতে দিয়ে দিলাম। আর খুব বেশি সময় লাগে না, 5 মিনিটের মধ্যেই তৈরি হয়ে যায় বার্গার। বাড়িতে এইভাবে আপনারা তৈরি করতেই পারেন। ঘরেই তৈরি হয়ে গেল রেস্টুরেন্ট স্টাইল জুসি এবং সুস্বাদু বার্গার রেসিপিটি আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ট্রাই করার অনুরোধ রইল। আর ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না। বাই।